পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু জবাই নিষিদ্ধ করে নির্দেশনা জারি। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল যে মুসলমানদের জন্য এক জ্যান্ত নরক হয়ে দাঁড়াবে তা এবার আক্ষরিক অর্থেই প্রমাণ করল কট্টর হিন্দুত্ববাদী বিজেপি সরকার। শুভেন্দু অধিকারী বাংলার মসনদে বসার পর থেকেই খসে পড়ছে হিন্দুত্ববাদীদের আসল এবং পৈশাচিক মুখোশ। সামনেই মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কুরবানি, আর ঠিক তার আগেই আইনি মারপ্যাচের আড়ালে পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরু মহিষ সব ধরনের পশু জবাই কার্যত সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে চরম স্পর্ধা দেখালো মোদির বিজেপি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন বাংলার কোটি কোটি মুসলমানের রাতের ঘুম হারাম করে দিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের জারি করা নতুন ও ড্রাকোনিয়ান বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, সরকারি অনুমোদন ছাড়া গরু, ষাঁড়, বলদ এবং পুরুষ ও স্ত্রী মহিষ সহ কোনো পশুই জবাই করা যাবে না। সবচেয়ে জঘন্য বিষয় হলো এই অনুমোদনের শর্ত। নির্দেশনায় বলা হয়েছে, জবাই করতে হলে প্রমাণ করতে হবে যে পশুটির বয়স 14 বছরের বেশি এবং সেটি প্রজনন বা কাজের জন্য চিরতরে অক্ষম। এছাড়া গুরুতর আঘাত বা বিকলাঙ্গতার শিকার হলেই কেবল জবাইয়ের অনুমতি দেওয়া হবে। এই ফিটনেস সনদ নিতে হবে পৌরসভার চেয়ারম্যান এবং সরকারি পশু চিকিৎসকের যৌথ স্বাক্ষরে। বিশ্লেষকরা বলছেন, কুরবানির জন্য যেখানে 14 বছরের বেশি বয়সী বা বিকলাঙ্গ পশুর শর্ত জুড়ে দিয়ে বিজেপি মূলত কুরবানি প্রথাকেই পরোক্ষভাবে বেআইনি ঘোষণা করলো। উগ্র হিন্দুত্ববাদীদের এই ফতোয়া এখানেই থেমে থাকেনি। খোলা জায়গায় বা জনসমাগম স্থলে পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পশু জবাই করতে হবে কেবল পৌরসভার নির্ধারিত কসাইখানায় বা প্রশাসনের ঠিক করে দেওয়া স্থানে। সবচেয়ে আতঙ্কের বিষয় হলো, এই আইন প্রয়োগের নামে প্রশাসনকে মুসলমানদের বাড়ি ঘরে নগ্ন তল্লাশির ক্ষমতা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, অনুমোদিত কর্মকর্তারা যে কোনো স্থাপনায় যখন তখন ঢুকে পরিদর্শন করতে পারবেন এবং বাধা দিলে তা শাস্তিযোগ্য অপরাধ হবে। অর্থাৎ কুরবানির দিন মুসলমানদের বাড়িতে ঢুকে পুলিশি হেনস্থার এক আইনি লাইসেন্স তৈরি করে দিল রাজ্য সরকার। হিন্দুত্ববাদীদের এই ফতোয়া না মানলে বা নিয়ম ভাঙলে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড, 1000 রুপি পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়া হবে। এই অপরাধকে সরাসরি আমলযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে যে ভারত ধর্ম নিরপেক্ষতার দাবি করে, সেখানে আজ একটি নির্দিষ্ট সম্প্রদায়ের পবিত্র ধর্মীয় উৎসবকে কিভাবে রাষ্ট্রীয় শক্তি বলে গলা টিপে হত্যা করা হচ্ছে। ক্ষমতা পেয়েই বিজেপি সরকারের এই নির্দেশ প্রমাণ করে দিল, মোদির ভারতে মুসলমানদের ইবাদতের স্বাধীনতাও আজ ভূলুণ্ঠিত। তবে ইতিহাস সাক্ষী, ধর্মের উপর আঘাত হেনে কোনো স্বৈরাচারী টিকে থাকতে পারেনি। কুরবানির মতো পবিত্র ইবাদতে বাধা দেওয়ার এই চরম হিন্দুত্ববাদী আস্ফলনই একদিন বাংলার মাটিতে বিজেপির রাজনৈতিক অহংকারকে চিরতরে ভস্মীভূত করে দিবে।